একটা ছোট শহরের এক কোণে ভাঙা একটা ঘর, টিনের ছাদ। সেখানেই থাকতো একটা ছেলে, রাহাত। রাহাতের বাবা ছিল একজন রিকশাওয়ালা। সকাল থেকে রাত ঘাম ঝরিয়ে মানুষের বোঝা টানত, কিন্তু নিজের সংসারের বোঝা তবুও ঠিকমতো টানতে পারত না। রাহাত ছোটবেলা থেকেই সব দেখেছে, তার বাবার কষ্ট, মায়ের চিন্তা, আর সেই কষ্টই তার ভেতরে একটা আগুন জ্বালিয়ে দিয়েছিল। স্কুলে সে ভালো পড়াশোনা করত, কিন্তু তার জামা পুরনো, জুতো ছেঁড়া। বন্ধুরা হাসত, এই তুই বড় হয়ে কি করবি, রিক্সা চালাবি? রাহাত কিছু বলতো না, চুপচাপ সহ্য করত। কিন্তু তার ভেতরে একটা কথা ঘুরত, আমি আমার বাবার মতো জীবন চাই না। একদিন সে প্রথমবার একটা কম্পিউটার দেখল। স্কুলে একটা পুরনো কম্পিউটার ছিল, সবাই শুধু গেম খেলত, কিন্তু রাহাত ওটার ভেতরে কি আছে জানতে চাইত। সে শিক্ষককে জিজ্ঞেস করল, স্যার, এই কম্পিউটার কিভাবে কাজ করে? শিক্ষক হেসে বললেন, এটা বুঝতে হলে অনেক পড়াশোনা করতে হবে। সেই দিন রাহাত ঠিক করল, আমি কম্পিউটার শিখব, আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ার হব। কিন্তু সমস্যা ছিল অনেক। বাড়িতে কম্পিউটার নেই, ইন্টারনেট নেই, টাকা নেই। সে কি করল জানো? সে একটা সাইবার ক্যাফেতে কাজ শুরু করল। দিনে পড়াশোনা, রাতে ক্যাফেতে কাজ, আর ফাঁকে ফাঁকে কম্পিউটার শেখা। অনেক সময় মালিক বকাবকি করত, অনেক সময় ক্লান্তিতে চোখ বন্ধ হয়ে আসত, কিন্তু রাহাত থামেনি। সে ইউটিউব থেকে কোডিং শিখতে শুরু করল, HTML, CSS, তারপর জাভাস্ক্রিপ্ট। প্রথমে কিছুই বুঝত না। কোড লিখলে এরর আসত, বারবার ভুল হতো। অনেকে বলতো, এইসব তোর দিয়ে হবে না। কিন্তু রাহাত একটা জিনিস শিখে গিয়েছিল, ভুল মানেই শেষ না, ভুল মানেই শেখা। দিনের পর দিন, রাতের পর রাত সে শুধু চেষ্টা করে গেছে। একদিন সে নিজের প্রথম ছোট একটা ওয়েবসাইট বানালো। ছোট ছিল, কিন্তু সেটা তার কাছে একটা স্বপ্নের মতো। এরপর সে ফ্রিল্যান্স কাজ শুরু করল, ছোট ছোট প্রজেক্ট, কম টাকা, কিন্তু বড় অভিজ্ঞতা। সময় কেটে গেল, রাহাত কলেজে ভর্তি হলো, স্কলারশিপ নিয়ে। সে এখন কিন্তু এখনও তার পথ সহজ নয়। একদিন একটা বড় কোম্পানির ইন্টারভিউ দিল। সে ভয় পেয়েছিল, হাত কাঁপছিল, কিন্তু সে মনে করল তার বাবার ঘাম, তার মায়ের কষ্ট, আর সে নিজের সেরাটা দিল। কয়েকদিন পর একটা মেইল এলো, ইউ আর সিলেক্টেড। সেই মুহূর্তে রাহাত বিশ্বাস করতে পারছিল না। সে দৌড়ে বাবার কাছে গেল। তার বাবা তখনও রিক্সা চালাচ্ছে। রাহাত বলল, বাবা, আমি চাকরি পেয়ে গেছি, সফটওয়্যার ইঞ্জিনিয়ার। তার বাবার চোখে জল। তিনি শুধু বললেন, আজ আমার কষ্ট সার্থক। আজ রাহাত একটা বড় কোম্পানিতে কাজ করে, এসি অফিস, কম্পিউটার, সম্মান। কিন্তু সে কখনো ভুলে যায় না সে কোথা থেকে এসেছে। একদিন সে নিজের বাবার জন্য একটা নতুন রিক্সা কিনে দিল আর বলল, এবার তুমি বিশ্রাম নাও। শেষ কথা, ক্লাইম্যাক্স। যদি তোমার কাছে কিছু না থাকে তাহলে মনে রাখো, তোমার কাছে সময় আছে, তোমার কাছে চেষ্টা আছে। গরিব হওয়া তোমার দোষ না, কিন্তু চেষ্টা না করাটাই তোমার দোষ। মানুষ আজ তোমাকে ছোট ভাববে, কিন্তু কাল তোমার জন্য দাঁড়িয়ে তালি দেবে। তাই থেমে থেকো না, শিখতে থাকো, কারণ একদিন তুমিও নিজের অন্যের কাছে গল্প হয়ে যাবে।